জিরে বাটা দিয়ে বাটা মাছের ঝোল। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মিতাস কুকিং ব্লগে সকলকে স্বাগত জানাই। আবারও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের মধ্যে চলে এসেছি। সকলের কাছে অনুরোধ রইল ভিডিওটি পুরো দেখার জন্য। কেউ ভিডিওটি স্কিপ করো না, আর একটা লাইক দিয়ে ভিডিওটি অবশ্যই দেখো। তো এখানে আমি নিয়েছি বাটা মাছ। বাটা মাছটাকে ভালো করে কুটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর নিয়েছি আলু, টমেটো কুচি আর জিরে বাটা। আর হ্যাঁ বন্ধুরা, এতে আমি আদা ব্যবহার করব না। তো এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম করে তাতে এবার সর্ষের তেল দিয়ে দিলাম। বন্ধুরা, তেল গরম হয়ে গেলে পারে এবার আমি এর মধ্যে একে একে সমস্ত মাছগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। আর বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে যেও। আর যারা আমার পুরনো বন্ধু আছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য, পাশে থাকার জন্য। মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টে দেব আর এক পিঠ ভাজা হওয়ার জন্য। এইভাবেই আমি সব মাছগুলো ভেজে নেব। তো বন্ধুরা, আমার সব মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো ভালো করে লাল করে ভেজে নেব। তো আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলো তুলে রাখবো। আর ফোড়নে দিয়ে দেব জিরে আর দুটো তেজপাতা। আর এবার দিয়ে দেব টমেটো কুচি। টমেটো কুচিগুলো দিয়ে ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব লবণ। লবণ দিয়ে আবারও ভালো করে টমেটো কুচি ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা জিরে। তো জিরে ভালো করে ভাজা করে নিয়ে তেল ছাড়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো। দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে আবারও একটু সামান্য জল দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব। মশলা ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। তো কষানো হয়ে গেলে পরে এর মধ্যে আমি দিয়ে দেব জল। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভাজা মশলা। তো এই ভাজা মশলার মধ্যে জিরে,
ধনে, শুকনো লঙ্কা, তেজপাতা আর আছে দারচিনি। তো বন্ধুরা, ভাজা মশলা দিয়ে এবার আমি মাছের ঝোলটা নামিয়ে নেব। তো আশা করি তোমাদের সকলের ভিডিও ভালো লাগলো, আর বাড়িতে অবশ্যই একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। তো সকলকে অনেক ধন্যবাদ জানাই ভিডিওটা দেখার জন্য। সকলে সুস্থ থেকো, ভালো থেকো। আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো।